আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি বার হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলের, এবং কবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কোন জোনে করবে, সবথেকে মানে মেন যেটা সাবজেক্ট এই ভিডিওর সেটা হচ্ছে কোন জোনে ফিল আপ করবে, সেফ জোন কোনটা, সেইটা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। একদম সবথেকে শেষে সেফ জোনটা বলবো, তার আগে কিছু কথা বলবো, ঠিক আছে, যে 2019 সালে যে কোন জোনে কত কাট অফ গিয়েছিলো এবং কত ভ্যাকেন্সি ছিল এটাও আমি বলে দেবো, এবং সিবিটি 1-এ কত নাম্বার থাকবে, সিবিটি 2-এ কত নাম্বার থাকবে, কি সব প্রক্রিয়া এই ভিডিওতে আমি বলবো, ঠিক আছে। তোমরা যারা এনটিপিসির ক্যান্ডিডেট তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখো, এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। তাহলে দেখো, আগে এনটিপিসিতে যদি চাকরি পেতে চাও তাহলে কী করতে হবে সেই জিনিসটাকে বলি, তারপর আমি সেফ জোনটা বলছি। তাহলে আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, আমাদের কী করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। সবথেকে প্রথমে আমাদের হার্ড ওয়ার্ক, তার সাথে সাথে কী দেখো আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক তো অবশ্যই করতে হবে, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তারপর দেখো যে PYQর যে কোয়েশ্চান আছে, PYQর যে কোয়েশ্চান আছে সেই কোয়েশ্চানগুলো তোমাদেরকে আগে ধরো মোটামুটি যাদের সিলেবাস কমপ্লিট আছে তারপর সিলেবাস কমপ্লিট পর PYQ কোয়েশ্চান বারবার প্র্যাকটিস করতে হবে, এবং ডেলি মক টেস্ট দিতে হবে, ডেলি মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। প্রথম হয়তো একটি দিলে মক টেস্ট, তারপর হয়তো দিনে 2টো করে মক টেস্ট দিলে, ঠিক আছে, দিনে 2টো করে মক টেস্ট দিলে। চলো একটা জিনিস আগে দেখে নাও। দেখো আরআরবি এনটিপিসি আমাদের টোটাল কটা ভ্যাকেন্সি আছে, 8,113টি ভ্যাকেন্সি আছে 2024 সালে। আর আমাদের যে 2019 সালে যে ভ্যাকেন্সি ছিল সেটিতে ছিল আমাদের 35,277, ঠিক আছে। তাহলে দেখো আরআরবি আহমেদাবাদে যে ভ্যাকেন্সি ছিল 2019 সালে সেটি ছিল আমাদের 1024, কতজন ছিল 1024, কিন্তু দেখো 2024 সালে যে ভ্যাকেন্সি বার হয়েছে সেখানে আছে আমাদের কত, সেখানে আছে আমাদের 516, মানে তার হাফ হয়ে গেছে, 50% কমে গেছে। তাহলে দেখো আহমেদাবাদের আগে কাট অফটা কত ছিল, জেনারেলদের ছিল দেখো 72.86, তারপর ওবিসিতে ছিল 64.91, এসসিতে ছিল 57.23, এবং এসটিতে ছিল 41.8, সরি 41 না 48.8, বুঝে গেছে। তাহলে সবথেকে কম কাট অফ গেছিলো দেখো ব্যাঙ্গালোরে গেছিলো এসসিদের 30.1, এবং এখানে এসসিদের কথা বলছি, বাদবাকিগুলো দেখে নাও, একদম স্ক্রিনে দেওয়া আছে। দেখো পুরো বিস্তারিত ক্লিয়ার করে দেবো তোমাদেরকে কোন জোনে তোমরা অ্যাপ্লাই করবে এবং কোন জোন সেফ জোন হতে চলেছে। তাহলে দেখো অনেকের হতে পারে যে কলকাতার জন্য দেখো এই বছর ভ্যাকেন্সি আছে 2024 সালে ভ্যাকেন্সি আছে 1382টি, আর গত বছর যেটা ছিল 19 সালে 2949, ঠিক আছে। তাহলে কাট অফ কত গেছিলো দেখো, যে জেনারেলদের কাট অফ গেছিলো 79.5, ওবিসিদের কাট অফ গেছিলো 71.53, এসসিদের গেছিলো 67.07, এবং এসটিদের গেছিলো 52.92। তাহলে আমি অতি অবশ্যই বলবো যে একটা জিনিস বলবো একটু পরে, একদম লাস্টে বলবো, তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখো এইখান থেকে আমার যে ভ্যাকেন্সিগুলো আছে 2024 সালে 8,113টি, কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো দেখতে পাচ্ছ। দেখো রাঁচিতে আছে 322টি, দেখো রাঁচিতে কাট অফ কত গেছিলো জেনারেলদের 63.75, ওবিসিদের 57.29, এবং এসসিদের 45.48। দেখো সবথেকে কম যেটা কাট অফ গেছিলো জেনারেলদের ক্ষেত্রে বলছি, সেটা দেখো আমাদের পাটনাতে গেছিলো, আচ্ছা পাটনা না মুজফ্ফরপুরে গেছিলো, ঠিক আছে, 57, এটাই সবথেকে আমার কম গেছিলো মুজফ্ফরপুরে। সিট কত ছিল দেখো, সিট ছিল আমার 329টি। কেন হয়েছিল দেখো জিনিসটা আমি বলি, অনেকে ভেবেছিল যে মুজফ্ফরপুরে সিট কম আছে এখানে আমি ফিল আপ করবো না, এইখানে আমার ফিল আপ করবো না, ঠিক আছে, ওইভাবে যেদিকে বেশি ভ্যাকেন্সি ছিল সেদিকে ফিল আপ করেছিল, ওই জন্য কাট অফটা কিনে কম গেছিলো। দেখো ওবিসিদের কাট অফ গেছিলো 45, এবং এসসিদের গেছিলো 30.06, এবং দেখো এসটিতে গেছিলো 25, ঠিক আছে, এইটা হচ্ছে কাট অফ গিয়েছিলো। চলো তারপরে স্টেপে যাই আমরা। দেখো সিবিটি 1 যে এবার হতে চলেছে সেটা দেখো যে ক্রাইটেরিয়া আছে, কি আছে দেখো, আমাদের 90 মিনিট টাইম আছে, ঠিক আছে। জিএ যেটা আছে, জিএস বা জিকে যেটা বলো, সেটা আমার 40টা কোয়েশ্চান আছে, 40টা কোয়েশ্চান আছে। ম্যাথ যেটা আছে সেটা 30টা কোয়েশ্চান আছে, এবং জিআই বা রিজনিং সেটা হচ্ছে আমার 30টি কোয়েশ্চান আছে। তাহলে টোটাল হচ্ছে আমার 100টি কোয়েশ্চান আছে। 100টি কোয়েশ্চানের জন্য টাইম কত আছে, 90 মিনিট টাইম আছে। নেগেটিভ আছে 1/3, তিনটা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এটা হচ্ছে সিবিটি 1। একটা জিনিস বলে নিই, ঠিক আছে, এনটিপিসিতে প্রথমে কী হয়, প্রথমে হয় সিবিটি 1, প্রথম হচ্ছে আমার সিবিটি 1 হয়, ঠিক আছে, সিবিটি 1, তারপর হচ্ছে আমার সিবিটি 2, তারপর হচ্ছে আমার সিবিটি 2, তারপর হচ্ছে ডিবি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান। তাহলে দেখো প্রথমে সিবিটি 1 পাস করলে তারপর সিবিটি 2, এবং সিবিটি 2 এর নাম্বারটা আসলে সিবিটি 1 জাস্ট হচ্ছে আমাদের পাস মার্ক। সিবিটি 1 পাস করলেই সিবিটি 2 দিতে পারবে, কিন্তু যে আমাদের মানে মেরিট লিস্ট হবে সেটা সিবিটি 2 অনুযায়ী হবে, সিবিটি 2 অনুযায়ী মেরিট লিস্ট হবে। চলো তারপরে যাই।
দেখো সিবিটি 2-এ দেখো 90 মিনিট এখানেও টাইম, এখানে যে জিএ বা জিকে বা জিএস মিলে 50 নম্বর থাকবে, ম্যাথামেটিক্স 35, আর রিজনিং হচ্ছে আমার 35, টোটাল হচ্ছে 120টা কোয়েশ্চান, টাইম হচ্ছে আমাদের 90 মিনিট। এখানে যে নেগেটিভ আছে 1/3 আছে, 3টি ভুল করলে 1 নম্বর কাটা যাবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলি, যারা ভাবছো যে সেফ জোন কোনটা হবে, অতি অবশ্যই আমি বলবো ভিডিওর মাধ্যমে সেফ জোন কি। আমি একটা জিনিস তোমাদেরকে আমি বলি, দেখবে অনেক ইউটিউব চ্যানেল আছে, হিন্দি ইউটিউব চ্যানেল আছে, দেখো আমাদের 13 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে এখন কেউ ফর্ম ফিল আপ করবে না, এখন ফর্ম ফিল আপ করবে না। কবে করবে? তাহলে ফর্ম ফিল আপ করবে এই পরের মাসের 4 তারিখ কি 5 তারিখ, পরের মাসের 4 তারিখ কি 5 তারিখে তোমরা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তার কারণটা আমি বলে দিচ্ছি। দেখো অনেকে কী করে জানো, অনেকে কী করে দুটো ফর্ম ফিল আপ করো, অনেকে কী করে দুটো ফর্ম ফিল আপ করে। ধরো কলকাতা করলো, ধরো কলকাতা ফর্ম ফিল আপ করলো এবং রাঁচিও ফর্ম ফিল আপ করেছে। সাপোজ ধরো বললাম যে কলকাতা ফর্ম ফিল আপ করেছে এবং রাঁচিও ফর্ম ফিল আপ করেছে। এবারে দেখবে কিছুদিন পর, মানে ওই পরের মাসের 4 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে অনেক হিন্দি ইউটিউব চ্যানেল আছে, আমি এই চ্যানেলও বলে দেবো, হিন্দি ইউটিউব চ্যানেল আছে, বলে দেয় যে কোন জোনে কত ভ্যাকেন্সি পড়েছে, মানে কোন জোনে কত ভ্যাকেন্সি ছিল এবং কতজন অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, ধরো ওরা এই দেখো একজন ক্যান্ডিডেট হয়তো কলকাতাতেও ফর্ম ফিল আপ করেছে এবং রাঁচিতেও ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, তাহলে দেখো কলকাতার যে ভ্যাকেন্সি আছে 1382টি এবং রাঁচির যে ভ্যাকেন্সি আছে 322টি আছে আমাদের। ঠিক আছে, এই অনুযায়ী দেখলো যে এই অনুযায়ী দেখছে যে আমাদের যে রাঁচিতে আমার ফর্ম ফিল আপ কম হয়েছে, তাহলে ওই অনুযায়ী রাঁচিতে সে দুটো করে নিচ্ছে। তো রাঁচিতে যখন দুটো অ্যাডমিট কার্ড আসবে, তার একটা কলকাতার জন্য আসবে, একটা রাঁচির জন্য আসবে, সেই রাঁচিটাতে পরীক্ষা দিতে যাবে। এইভাবে হয়। ঠিক আছে, অনেকে এইভাবে সিলেকশন নিয়ে নেয়। এটা আসল যেটা হচ্ছে, এটা এক্সপিরিয়েন্স দরকার, এইসব জিনিস একটু এক্সপিরিয়েন্স দরকার। কিন্তু সবাইকে আমার রিকোয়েস্ট যে এখন কেউ ফর্ম ফিল আপ করো না, এই পরের মাসের 4 তারিখ কি 5 তারিখে ফর্ম ফিল আপ করবে এবং তখন কোনজন সেফ জোন একদম বেটারভাবে বলে দেবো, এখনের থেকেও সেটা আরও ভালো করে জেনে যাবে। চলো তারপরে দেখিনি আমাদের, তাহলে দেখো সব বললাম। দেখো কলকাতায় যে ভ্যাকেন্সিটা আছে একটু শুনে নাও, তারপর আমি বলছি কোন জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো কলকাতায় যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে আমার 1382টি আছে। মুম্বাইয়ে যেটা আছে, মুম্বাইয়ে আছে তোমার 827টি, মুম্বাই আছে 827টি। ভুবনেশ্বরে দেখো কতগুলো আছে, 758টি। ভুবনেশ্বরে আছে 758টি এবং বিলাসপুরে আছে, দেখো বিলাসপুরে আছে 649টি আছে এবং দেখো গুয়াহাটিতে আছে কতগুলো, তোমার গুয়াহাটিতে আছে 516টি। এইখান থেকে একটা জিনিস বলি, এরপর সেফ জোনে আমরা চলে আসছি, এরপর পুরোপুরি আমরা সেফ জোনে ঢুকে যাব। জাস্ট একটু ওয়েট কর, জাস্ট 2 সেকেন্ড কি 10 সেকেন্ড। দেখো সেফ জোন যেটা আমি বলতে চাইছি, তার আগে একটা কথা বলি। দেখো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, ঠিক আছে আমার যে কোনো জোনে একটা চাকরি পেলেই হবে। দেখো সেফ জোন, আগে আমি বলার আগে তোমরা কিছু একটা জিনিস শোনো, তারপর তোমরা একটা মাথায় ঢুকিয়ে নাও। দেখো সেফ জোন, অনেকের এখানে দুটো মনোভাব থাকে। এক হচ্ছে আমার যে কোনো জোনে চাকরি পেলেই চলবে, যে কোনো জোনেই আমার চাকরি পেলেই চলবে, এইটা একটা অনেকের মানসিকতা, যে কোনো জোনে চাকরি পেলেই চলবে। আবার একটা মানসিকতা কি না, আমাকে আমার যেখানে ঘরের কাছে একটা জোন আছে সেই জোনে আমাকে চাকরি করতে হবে। ঠিক আছে, তাহলে সে ধরো কেউ কলকাতার কাছাকাছি একটা জায়গায় থাকো, তাহলে তার জন্য সে অবশ্যই আগে বলবে, তার যদি মনে হয় এরকম যে আমি ঘরের কাছে জব নেব, তাহলে সে অবশ্যই কলকাতায় ফর্ম ফিল আপ করবে, সে অতি অবশ্যই কলকাতায় ফর্ম ফিল আপ করবে। অনেক সময় দেখা গেছে যে এখন মনোভাব হয়ে গেছে যে কোনো একটা জায়গায় চাকরি পেলেই হবে এবং সে হয়তো অনেক দূরে করে দিয়েছে এবং সে চাকরিও পেয়ে গেছে, কিন্তু মানে যে ঘর যাওয়া আসার ব্যাপার সেটা তার অনেক অসুবিধা হচ্ছে। তো তার লাইফ কিন্তু ভাই ওখানেই শেষ। অনেক সময় ওখানে কী করতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয় কোনোরকমভাবে, চাকরি সে না করার মন থেকে মানিয়ে নিতে হয় কিংবা চাকরি ছেড়ে দিতে হয়। সেই অনুযায়ী বলবো আগে তোমরা মনোভাবটা ঠিক করে নাও যে কোনো জোনে আমাদের চাকরি পেলে চলবে না ঘরের কাছাকাছি একটা জোনে চাকরি পেতে হবে। তাহলে ধরো যদি কারো মনোভাব থাকে যে ঘরের কাছাকাছি একটা জোনে চাকরি পেতে হবে, তাহলে সেই অনুযায়ী দেখো কলকাতায় সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে এবছর। তাহলে যদি তোমরা কলকাতার কাছাকাছি হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কলকাতায় ফিল আপ করো। এবং ধরো কেউ বিলাসপুরের কাছাকাছি তার মনোভাব আছে যে আমি ঘরের কাছাকাছি জব করতে চাই, তাহলে সে অতি অবশ্যই বলো বিলাসপুরে ফিল আপ করো। আচ্ছা, এমন এবার মনোভাব থাকতে পারে যে না যে কোনো একটা জোনে আমাকে চাকরি পেলেই হবে, সেই অনুযায়ী বলে দিচ্ছি। তাহলে দেখো সে কী করবে, দেখো এই যে আমি লিখে দিয়েছি এখানে লেখা আছে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী মাঝামাঝি একটা জোন চুজ করবে, মাঝামাঝি একটা জোন চুজ করবে। দেখো এই অনুযায়ী দেখো যে তোমাদের কাট অফ বললাম যে মুজাফরপুর, দেখো মুজাফরপুরে কী হয়েছিল, আগেবার ভ্যাকেন্সি ছিল 329টি। ঠিক আছে, ওখানে দেখো আমার সব থেকে কাট অফ কম গেছিলো। কেন হয়েছিল দেখো, এই ব্যাপারটা হওয়ার কারণ হচ্ছে অনেকে ভেবেছিল মুজাফরপুরে এত সিট কম আছে, তাহলে মুজাফরপুরে আমি ফিল আপ করবো না, যেখানে বেশি আছে সেখানে আমি করে দিই। ঠিক আছে, অনেক করেছিল যে এলাহাবাদে কম বেশি ছিল ওখানে ফর্ম ফিল আপ করে দিই, ওই জন্য দেখো ওখানে দেখো কাট অফটা কত গেছিলো 77.5
আচ্ছা এলাহাবাদ গেছিলো এখানে লেখা আছে দেখো, একটু 77.40 গেছিলো কাট অফ। তো সেই অনুযায়ী করে এমন একটা জোন চুজ করে নেবে, যদি এরকম মনোভাব থাকে যে আমার যে কোনো জোনে একটা চাকরি পেলে চলবে, তাহলে কী করবে তোমরা, যে কোনো জোন একটা সিলেক্ট করবে, মাঝামাঝি একটা সিলেক্ট করবে, যেমন সবার তুলনায় না একদম কম ভ্যাকেন্সি থাকে এবং দমেও যেন না বেশি ভ্যাকেন্সি থাকে, মাঝামাঝি যেন একটা ভ্যাকেন্সি থাকে 300 কি 400, ওই জন্য তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। সেটাই সবথেকে সেফ জোন হবে, ঠিক আছে, সেটাই তোমাদের সবথেকে সেফ জোন হবে। বুঝতে পেরেছি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং এটাও ভালো থেকে কমেন্ট করে দাও। এবং তোমাদেরকে যেটা বললাম, আসল যেটা বললাম আবারও বলে দিচ্ছি, যে এখন তোমরা কেউ ফর্ম ফিল আপ করো না, পরের মাসের 4 তারিখে কি 5 তারিখে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, 4 তারিখ কি 5 তারিখে তোমরা ফর্ম ফিল আপ করবে। অনেক হিন্দি ইউটিউব চ্যানেলে একদম দেখিয়ে দেয় যে এই জন্য এতগুলো মানে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, সেই অনুযায়ী তোমরা ভ্যাকেন্সিগুলো তো দেখে ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা যদি অন্য ইউটিউব চ্যানেল না ফলো করতে পারো বা না থাকো ফলো করে, তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। 4 তারিখে 5 তারিখে আমি একটা অতি অবশ্যই ভিডিও দিয়ে দেবো যে সবথেকে সেফ জোন কোনটা, সবথেকে সেফ জোন কোনটা, ঠিক আছে। কারণ এখন আমি এটা বলে দেবো যে কলকাতা সবথেকে সেফ জোন। এবার কলকাতায় হয়তো দেখো একজন 70 নাম্বার তুলেছে, কলকাতায় জোনে চুজ করেছে, একজন কলকাতা জোনে চুজ করে 70 পেয়েছে, একজন পাটনা জোনে চুজ করেছে, সে হয়তো 53 পেয়েছিল। তাহলে যে হয়তো 53 পেয়েছিল সে চাকরি পেয়ে গেল, আর যে হয়তো কলকাতায় চুজ করেছে 70 পেয়েছে সে চাকরি পেল না। সেই সময় আমাকে বলবে যে একদম উল্টোপাল্টা কমেন্ট তো আছে, এরকম মনোভাবের প্রার্থী আছে, উল্টোপাল্টা কমেন্ট করে দেবে। সেই অনুযায়ী আমি ওই সবে থাকতে চাই না। যদি সেই অনুযায়ী তোমাদেরকে মানে একটা শুনতেই হয় যে কোনটা সবথেকে বেশি সেফ জোন, তাহলে এই পরের মাসের 4 তারিখ অবধি তোমাকে ওয়েট করতে হবে। 4 তারিখে এই চ্যানেলে তোমরা একটা ভিডিও পেয়ে যাবে, সবথেকে সেফ জোন কোনটা সেখানে পেয়ে যাবে। চলো আজ এই পর্যন্তই।